কে নিয়ে মূলত আজকে একটা প্রোগ্রাম। আমি র্যাম্পে আজকে কয়েকটা কিউ হবে, সেই কিউগুলার কিউটা আমি উদ্বোধন করে দিব। এরপরে আরো আমি ছাড়া আরো অনেক আর্টিস্টরা আছেন আজকে। গেস্ট যারা আছে অনেকেই, প্রায় সবাই শেষ পর্যন্ত ওরা প্রতিটা কিউর জন্য এক একজন করে শো স্টপার রেডি করা আছেন এবং সবাই স্পেশাল গেস্ট। আমি এক্সাইটেড যে আমি কোন কিউটা আজকে ওপেন করব। আমরা আমরা যাবতীয় আমরা মিডিয়া পারে একটা বড় একটা সমস্যা ক্রিয়েট করছে। এই যে মাঝে ব্যাপারটা নিয়ে আসলে একটু বলবেন, কারণ শিল্পীরা কেউই কিন্তু কথা বলছেন এই ব্যাপারটা। অ্যাকচুয়ালি আমি প্রথম থেকেই প্রতিবাদ করেছি, অনেকবারই অনেক জায়গায় অনেক ক্যামেরার সামনেই করেছি। আজকে যে বিষয়টা ঘটেছে এটা আমি যখন সত্যিকারে আমি যখন জানতে পারলাম যে আমাদের একজন আর্টিস্ট অ্যারেস্ট হয়েছেন, আমি খুবই আমার কাছে খুব খারাপ লেগেছে এবং সত্যি আমার কাছে মনে হয়েছে যে আমি একটা জায়গায় বা একজন আর্টিস্টের কত কি বা করণীয় থাকে। একজন আর্টিস্ট যখন একটা সরকার যখন ক্ষমতায় থাকে তখন চাইলে একজন আর্টিস্ট চাইলেও নিজের মতো করে অনেক কিছু করতে পারে না। একজন গেস্ট হয়ে ডাকলে অবশ্যই সেখানে যেতে হয়েছে। বা এক কথা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যদি কেউ জড়িত না থাকে কোনো দলের সঙ্গে বা কোনো অন্যায়ের সঙ্গে, আমার মনে হয় তাকে হয়রানি না করে তাকে মানে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখাই উচিত। কারণ আমাদের রুটি রুজি এই আর্টিস্ট, আমরা যেহেতু আমাদের কাজ দিয়ে এটা রুটি রুজি, আমাদের অন্য কোনো কাজ নেই। সেক্ষেত্রে গভর্নমেন্ট বলেন, প্রশাসন বলেন, যখন যে থাকবে তারা যখন একজন আর্টিস্টকে ডাকবে তারা সেখানে যেতে বাধ্য হয়। আর আমি একটা জিনিস বলতেছি সেটা হচ্ছে যে যেহেতু তাকে অ্যারেস্ট করেছে, এখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছে। জানি না পরবর্তী আউটপুট বা পরবর্তীতে এটার রেজাল্টটা কি আসবে। বাট আমাদের তরফ থেকে যতক্ষণ না পর্যন্ত আমরা আসলে কেউ অপরাধী বা কে নিরপরাধ এটা না জানতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের মতো করে কোনো প্রক্রিয়া করতে পারছি না। কাজে আমি শিল্পী সমিতির একজন সাংগঠনিক হিসাবে বলছি,